মহাকুম্ভটাকে আমরা সম্মান করি, এটা হিন্দু সনাতনীদের একটা কনসেপ্ট মানে, এবং সেটা খুব ভালো জিনিস। কিন্তু সেইটাকে কেন্দ্র করে বিজেপি যেটাকে করছে, সারা পৃথিবী জুড়ে মার্কেটিং করে এত লোককে ডেকে এইভাবে যে লক্ষ লক্ষ লোককে ডেকে মেরে দিচ্ছে, কখনো ট্রেনে অ্যাক্সিডেন্ট করে, বাসে অ্যাক্সিডেন্ট করে, আগুন লাগিয়ে পদপিষ্ট করে, এবং সেই যারা মারা যাচ্ছে তাদের কোনো ক্ষতিপূরণ নেই, তাদের ডেথ সার্টিফিকেট নেই। হিন্দুদের অনুষ্ঠানে নিয়ে হিন্দু ভাই বোনদেরকে ডেথ সার্টিফিকেট হয়ে গেছে। এখানে একটা কথা, আপনি বারবার এটাকে বিজেপির ব্যর্থতা বলে দায়ের করতেছেন, কিন্তু আপনি কি একবার এটা ভেবে দেখেছেন যে বিজেপি যাই করুক, আমাদের যে জনগণ আছে তারা কি সব রুলস মানতেছে? এখানকে যারা যাইতেছে পুণ্যস্থান করতে, তাদের সবাইকে রুলস মেনটেন করতেছে? আমরা সবাই আগে যাইতে চাই, কিন্তু আমরা কেউ রুলস ফলো করতে চাই না। এখন এই দায়ভারও কি বিজেপির? তারপর এই যে কুম্ভ মেলা নিয়ে একটা রিলস কালচার শুরু হয়েছে, সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক, কত মানুষ আছে যারা এই কুম্ভ মেলাকে ধর্মীয় দর্শনের থেকে রিলস কালচার হিসেবে ফলো করতেছে, জাস্ট নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য। এখন এখানে লোকসমাগম হবেই, জনগণ রুলস ফলো করতেছে না, এই দায়ভারও কি বিজেপির? এটাকে আপনি কি বলবেন? লিখে কে দিয়েছে? আমি শুধু তাকে একটা প্রণাম করতে চাই যে এত লেখা আপনাকে কে লিখে দিয়েছে? রাজু ঘোষ, আপনাকে প্রণাম করব। আপনি এই নির্জলা মিথ্যাবাদী হতে এই ট্রেনিংটা কোথা থেকে নিয়েছেন? আপনি এখন অবধি 40 মিনিট প্রায় হয়ে গেল, এখন অবধি